বাজার বা দোকান থেকে সকলেই লেসের পটেটো চিপস খেয়েছেন, কিন্তু ওই অল্প কয়েকটা চিপসে মন কিছুতেই ভরে না। তাই সেই লেসের মতনই পটেটো চিপস যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আজ সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী রেসেল। আজকের রেসিপি পটেটো চিপস। যেহেতু পটেটো চিপসের রেসিপি, তাই মেন ইনগ্রিডিয়েন্টস হলো আলু বা পটেটো। আমি এখানে নর্মাল বাজারে যে আলু পাওয়া যায় সেটাই খোসা ছাড়িয়ে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেই আলুগুলোকে স্লাইস করে নেবার জন্য একটা গ্রেটার নিয়ে যে কাঠ আছে, ঠিক এই কাঠের সাহায্যে আলুগুলো এক এক করে সব স্লাইস করে নেব। খেয়াল করে নিচে একটা জলের পাত্র রাখবো, যাতে স্লাইস করার পর আলুগুলো সরাসরি জলের মধ্যে পড়ে যায়, না হলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। স্লাইস করে নেওয়ার পর আলুগুলো একদম লেসের মতো কাটস চলে আসবে। এবার 2-3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এর পরের স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে ফুটতে শুরু করলেই তার মধ্যে আগে থেকে স্লাইস করে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে ঘড়ি ধরে 2 মিনিট আমি এর মধ্যে রেখে দেব। এটা মাথায় রাখবেন যেন বেশি না হয়। আলুগুলো আমি এখানে সেদ্ধ করব না, জাস্ট একটু জলের মধ্যে, গরম জলের মধ্যে 2 মিনিট রেখে সেগুলোকে তুলে নেব। এবার পটেটোর মধ্যে যে জল আছে সেটা শুকানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে কিচেন টাওয়েল বা টিস্যু পেপার বিছিয়ে এক এক করে আলুগুলো দিয়ে দেব। তার উপরে আরও একটা টিস্যু পেপার দিয়ে আলুর মধ্যে থাকা জলগুলোকে মুছে নেব, যাতে কোনোভাবে চিপসের মধ্যে জল না থাকে। আপনারা পারলে আরও একটা ভাবে করতে পারেন, যেমন কিছুই না, নর্মাল একটা টাওয়াল বিছিয়ে তার মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে ওপর থেকে একটা টিস্যু পেপারের সাহায্যে আলুর মধ্যে থাকা জলটাকে মুছে নিতে হবে। মোট কথা একটা কথা মাথায় রাখতে হবে, স্লাইস করার সময় আলুগুলো যেন পাতলা থাকে আর আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। এবার একটা মশলা বানাবো। তার জন্য প্রথমেই 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগানো, 1 চামচ গরম মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর অবশ্যই 1 চামচ নুন। এবার এটা ভালো করে একটু মিক্স করে নেব। মশলা রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে 200 গ্রাম সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। যখনই তেলটা ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় হাই টেম্পারেচারে আমি স্লাইস করে রাখা আলুগুলো একে একে ব্যাচ ওয়াইজ দিয়ে দেব। তেলের টেম্পারেচারটা সবসময় হাই রাখতে হবে, আর এখানে আলুগুলো লাল হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমার টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করছি আপনারা নিরাশ হবেন না। এবার কন্টিনিউ আলুগুলোকে আমি নাড়তে থাকবো, যাতে সব আলুগুলো সমানভাবে ভাজা হয়। এপিট ওপিট উল্টে হাই ফ্লেমে আমি আলুগুলোকে নাড়তে থাকবো, তবে একটু সাবধানে, যাতে আলুগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। হাই ফ্লেমে মিনিট 2 থেকে 3 আমি একইভাবে ভাজতে থাকবো, যতক্ষণ না এই পটেটোগুলোর মধ্যে ক্রিস্পি আর ক্রাঞ্চি ভাবটা চলে আসে। যখন দেখব পটেটোগুলোর মধ্যে ক্রিস্পি আর ক্রাঞ্চি ভাবটা চলে এসেছে, তখন সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল দোকানের মতো লেসের মতো পটেটো চিপস। এই একইভাবে আমি সব পটেটো চিপসগুলো ব্যাচ ওয়াইজ ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই পদ্ধতিতে ভাজলে দেখবেন কালার চেঞ্জও হবে না, আবার সফটও হবে না, একবারে মুচমুচে হবে, খেতেও খুবই ভালো হবে। এভাবে বানিয়ে এয়ারটাইট করে আপনারা সপ্তাহখানেক স্টোর করে রাখতে পারেন, দেখবেন একদম মুচমুচে আর মুড়মুড়ে থাকবে। বাজারে যেমন পান ঠিক সেই ধরনেরই চিপস খুব অল্প সময়েই আপনারা বেশ কয়েকটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এবার যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে খুব ভালো করে চিপসের সাথে মিশিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
আপনার একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্লিজ স্টে উইথ মি, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আমি পটেটো চিপসটা কোল্ড ড্রিঙ্কসের সাথে পরিবেশন করেছিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এক রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।